আজকের এই মণিপুরি পুকাইলুপ লক্ষ্মীপুর কাছা এবং অথবা নিংসিং লুপ লক্ষ্মীপুর কাছারে যৌথ আয়োজিত আজকে মণিপুরি আর্ট অ্যান্ড কালচার সেন্টারের উদ্বোধনী সভায় সভাপতি মহাশয় এবং প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় এবং ওনার সাথে মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমি বিশেষ কিছু বলবো না, যে আমার রবীন্দ্র সিংহে যে প্রথমে বক্তৃতা দেওয়ার সময় যে বলেছিল, মাননীয় মন্ত্রী মহাশয় যখনই লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, তখন উনি খুব একটা আদরের সহিত আমরা বয়োজ্যেষ্ঠ কয়েকজনকে উনি উনার বাড়িতে ডেকে আমাদিগকে চা আপ্যায়ন করেছিলেন। সেই সময় আমি নিজেই বলেছিলাম, আপনি যখন বিধায়ক থেকে মন্ত্রী হয়ে যাবেন, তখন আমাদের শুধু লক্ষ্মীপুর সমষ্টির চিন্তা না করে সমস্ত বরাকবেলীর আপনি অভিভাবক হিসাবে থাকবেন এবং জাতিভেদ না করে মণিপুরি, হিন্দি, বাঙালি সমস্তকে সমান চোখে দেখার জন্য আমি ওনাকে অনুরোধ করেছিলাম। এবং সেই সময় উনি ওনার কাছে আমাদের কিছু বক্তব্য রেখেছিলাম, যেমন নন্দচাঁদ ব্রিজ এবং লক্ষ্মীপুরের হসপিটাল এবং আজকের আর্ট অ্যান্ড কালচারাল সেন্টার এবং বিভিন্ন আমাদের বরাক উপত্যকার ব্রিজ সেতু নির্মাণের জন্য ওনার কাছে আমাদের দাবি ছিল। তখন উনি বলেছিলেন যথাসাধ্য উনি চেষ্টা করবেন, এইটা কিন্তু ভগবানের, সব কিন্তু ভগবানের হাতে। আজকে এই কাজগুলো আজকে উনি বাস্তবায়ন করে আমাদের চোখের সামনে এই 4 বছরের মধ্যে উনি সব কিছু করে দেখাচ্ছেন আমাদেরকে। তার জন্য আমি আমার মন্ত্রী মহোদয়কে আমাদের মণিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে বারংবার ধন্যবাদ জ্ঞাপন করি। তার সাথে সাথে বর্তমান উনি যে ধরনের বরাক উপত্যকার অভিভাবক হিসাবে যে কাজ করে চলেছেন, শুধু লক্ষ্মীপুর সমষ্টির নয়, সমস্ত বরাকবলী নিয়ে উনি করেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, গত পরশু উনি আমার মধুরামুখের ব্যাপারে এবং আমাদের এই যে স্টিম ঘাটের ব্যাপার এবং আমাদের তাপাং সমষ্টির ব্যাপারে সমস্ত কিন্তু উনি তন্ন তন্ন দেখাশোনা করেছেন। একজন অভিভাবক উনার পরিবারকে, উনার পরিবারকে কোথায় কি দরকার যেভাবে দেখেছেন সেইভাবে উনি দেখেছেন। আমি আরেকটা কথা উল্লেখ করব, আপনারা শুনলে নিশ্চয় অবাক হবেন, যে আমাদের শিলচরের বয়েজ হোস্টেল এইটা পরিচালনা করা হয় আমাদের মেনুগুলেন ফান্ড। আমাদের এস কমলাকান্ত সিংহ প্রেসিডেন্ট থাকাকালীন, বর্তমানে আমাদের এস শুভঙ্কর সিংহ প্রেসিডেন্ট, আমিও একজন তাদের অ্যাডভাইজার, বোর্ডের একজন অ্যাডভাইজার। কমলাকান্ত সিংহ প্রেসিডেন্ট থাকাকালীন উনি আমাদের শিলচরের এস অফিসের পাশে আমাদের যে বয়েজ হোস্টেলের জন্য কমলাকান্ত একটি প্রপোজাল পাঠিয়েছিল, এই বয়েজ হোস্টেল নির্মাণের জন্য 6,50,000 একটা মণিপুরি বয়েজ হোস্টেল নির্মাণের জন্য প্রজেক্ট পাঠাচ্ছিল। সেই প্রজেক্টটুকু বর্তমানের যে মন্ত্রী মহোদয়, উনার প্রচেষ্টায় এই কয়েকদিন আগে 1.5 করোড় স্যাংশন করে দিয়েছে। এইটা কিন্তু এই যে আমাদের মণিপুরি আর্ট অ্যান্ড কালচার সেন্টারে যেভাবে
আমার মন্ত্রী মহোদয় তহবিল থেকে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে নয়, কিন্তু এটা চিফ মিনিস্টার মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাকে আমার মন্ত্রী শ্রী মাননীয় কৌশিক রায়ের প্রচেষ্টায় এই 1.5 করোড় স্যাংশন হওয়াটায় আমরা গতকালকে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমাদের প্রেসিডেন্ট এস শুভঙ্কর সিং এবং কমলাকান্ত সিংয়ে ডেকে আমরা মণিপুরের নিয়মত অনুযায়ী মণিপুরি সাংস্কৃতিক কারণে আমাদের একজন কবিরাজ এই এলাকাটুকু বয়েজ হোস্টেল নির্মাণের সময় কোথায় কি ভালো মন্দ দেখার জন্য আমার এক কবিরাজকে আমরা চাঁদপুর থেকে আমরা এনে ওনাকে দেখে শুনে করে এইটা আমরা এখন কাজ করানোর মতো আরম্ভ করেছি। আজকে সকালে আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সহ আমাদের প্রেসিডেন্ট এস শুভঙ্কর সিংয়ের আমন্ত্রণে আরও কয়েকজন ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা আজকে একটা কাঠামোটো কাজ করার কথা ছিল। যখনই রবীন্দ্র সিং আমরা তিনজনকে মনে করেছিল যে আজকে আমাদের একটা উদ্বোধন আছে, এখানে আপনাদের উপস্থিত থাকাটা খুব জরুরি, তখন আমরা মনে করেছিলাম এই ইঞ্জিনিয়ারগুলো যদি এসে থাকে তবে আমরা সবে উপস্থিত থাকতে পারবো না। আমরা কোথায় ছিলাম, আমি শিলচরের পক্ষ থেকে আমি নিজে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এরা দুইজন এই ইঞ্জিনিয়ারের সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যবশত ইঞ্জিনিয়ারের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য আমরা তিনজনে এখানে উপস্থিত থেকে আমাদের মন্ত্রী মহোদয়কে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করার একটা সুযোগ পাওয়ার জন্য আমি বারংবার মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি দীর্ঘায়ু করব না, এই ধরনের এই যে অভিভাবক হিসাবে যে ধরনের আমাদিগকে দেখাশোনা করেছেন এখানে ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে, সেইভাবে ভগবান ওনার যে ক্ষমতাগুলা দেওয়া হোক এবং শক্তি বাড়ক বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।